আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে বাসায় নিয়ে আসলাম নতুন অতিথি। ফিঞ্চ পাখির জন্য কী সাইজের খাঁচা উপযুক্ত, তারা কি খেয়ে থাকে, তাদের সেটআপ সহ আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে চলে আসছি আমি এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অনেক দিন থেকে এই ছোট পাখিগুলা কেনার ইচ্ছা ছিল। অবশেষে একটা পরিচিত ভাইয়ের কাছে চলে গিয়েছিলাম পাখিগুলা কিনতে। ভাইয়ের বাসায় গিয়ে দেখলাম আরও অনেক ধরনের পাখি ছিল। ওখান থেকে আমরা নিজেদের পছন্দ মতো একটা পেয়ার বেছে নিই। আর এরই মধ্যে দেখলাম আমাদের পছন্দ করা পেয়ারটির হাঁড়িতে রয়েছে একটা ডিম। তো পাখিদের বাসায় নিয়ে এসে প্রথমেই তাদের জন্য খাঁচা সেট আপ করতে বসলাম। ফিঞ্চ পাখির জন্য উপযুক্ত খাঁচার সাইজ হলো 12-18। আপনারা চাইলে এর চেয়ে ছোট সাইজের খাঁচাও তাদের দিতে পারেন, কিন্তু তারা যত বেশি জায়গা পাবে তারা তত বেশি কমফোর্টেবল থাকে আর সেটা তাদের জন্য তত বেশি ভালো। আর যেহেতু তারা একটা ডিম দিয়েছে তাই আমি তাদের জন্য একটা হাঁড়িও আগে থেকে রেডি করে রাখি। আর হাঁড়িটি অবশ্যই জীবাণুমুক্ত করে রাখতে হবে। এটার জন্য আপনি কাগজ বা টিস্যু পুরায় হাঁড়ির মধ্যে দিলেই সেটা তাপে জীবাণুমুক্ত হয়ে যায়। আর তাদের নেস্টিং এর জন্য আপনারা এরকম কিছু ন্যাচারাল ঘাস খাঁচার এক কোণে রেখে দিতে পারেন। আর এই যে ছোট পাখির একদম ছোট ডিম, এই ডিমটাও দিয়ে দিলাম তাদের হাঁড়ির মধ্যে। আশা করব তারা যেন ডিমটায় তা দেয়, কিন্তু নতুন জায়গায় এসে ডিমে তা দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখন খাঁচা সম্পূর্ণ রেডি করার পর তাদের ছেড়ে দেব তাদের নতুন বাসায়। আর দেখতেই পাচ্ছেন তারা কত চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তারা ভয়ে ছুটোছুটি শুরু করে দিয়েছে। আর অনেকেই জিজ্ঞেস করেন এই ছোট পাখিগুলা কি খেয়ে থাকে। তো আপনারা এই পাখিদের চীনা কাউনের মতো ছোট ছোট খাবার মিক্স করে খাওয়াতে পারেন। আর অবশ্যই ক্যালসিয়ামের জন্য আপনারা ডিমের খোসাগুলা ছোট ছোট করে তাদের খাঁচায় দিয়ে রাখবেন। আর আপনারা একটু খেয়াল করে দেখবেন যে পাখিগুলোর গায়ে জেব্রা প্রিন্ট করা আছে, তাই এই পাখিদেরকে বলা হয় জেব্রা ফিঞ্চ। আর মেল পাখির শরীরে স্পষ্ট প্রিন্ট দেখতে পারবেন, আর ফিমেল পাখির শরীরে সেরকম প্রিন্ট থাকে না। আর ফিমেল পাখিগুলা মেল পাখির তুলনায় একটু সাইজে ছোট হয়ে থাকে। শুনতেই পারছেন তারা কি সুন্দরভাবে ডাকাডাকি করে। আর যেহেতু ঠান্ডার সময় আর আমি তাদের বারান্দায় রাখবো, এজন্য আমি তাদের খাঁচাটা পলি দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছি যাতে বাতাস না যায় আর তারা ঠান্ডা অনুভব না করে। আর এরপর আমি বারান্দায় আমার অন্যান্য পাখিদের সাথে তাদেরও রেখে দিলাম। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি পাখি রিলেটেড আরও কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।